প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো এবং আমি আবারও তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলে নিই। তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। মূলত আমি কয়েকদিন আলোচনা করছি যারা অনার্স ক্লাসে পড়াশোনা করছো তাদের কিছু টপিক নিয়ে। অবশ্যই সেই টপিকগুলো মাস্টার্সে এবং নেট সেট বা এসএলএসটির জন্যও কাজে লাগে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও কাজে লাগে। এই বিষয়ে আরেকটা নতুন খবর তোমাদেরকে দেব যে আমি খুব শীঘ্রই অর্থাৎ মার্চ মাসের মধ্যেই, আজকে তার ঘোষণাটা করে দিচ্ছি, মার্চ মাসের মধ্যেই যারা উচ্চ মাধ্যমিক 2025-এ রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দেবে, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট থাকছে 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য প্রতি সপ্তাহে একটি করে ক্লাস আপলোড করব। তোমরা অবশ্যই মন দিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য পড়ে নিও। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন হয়, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সেগুলোকে আমি উল্লেখ করব এবং চেষ্টা করব, যেহেতু উচ্চ মাধ্যমিকের ক্লাস, তাই বই ধরে ধরে সহজ সরলভাবে কথা বলতে। আশা করি তোমাদের কাজে লাগবে। তাই যারা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা তাদের সাবজেক্টে থাকবে তারা কিন্তু ভালো করে আমার ভিডিওগুলোকে লক্ষ্য রাখার চেষ্টা করবে। আরও একটা ভালো খবর আজকেই পেলাম। আমি ভিডিওটা আগামী কালকে পাবলিশ করব, কিন্তু আজকে যখন খবর পেয়েছি আজকে বলেই বলি। সেটা হচ্ছে যে আজকে 2023-এর যারা সেট পরীক্ষা দিয়েছিলে 2024-এ, অর্থাৎ 29 ফেব্রুয়ারি রেজাল্ট আউট হয়েছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রী রেজাল্ট আউটের পরে ভালো খবরটা জানালে যে তোমরা কোয়ালিফাই করেছো। খুব ভালো লাগলো এই খবরটা শুনে, কারণ ছাত্রছাত্রীরা কোনো বিষয়ে পাস করলে, কোনো পরীক্ষায় পাস করলে সেটা শুনতে অবশ্যই খুব ভালো লাগে। আশা করি আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং তোমাদের সকলকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই তোমাদের জীবনের পথে এগিয়ে চলো। এরপর আমি আজকের বিষয়টার মধ্যে সরাসরি ঢুকব। সেটা হচ্ছে, তোমরা জানো যারা পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, যাদের মেজর 3 বছর এবং 4 বছর রাষ্ট্রবিজ্ঞান আছে, তাদের একটা পেপার যেমন পড়তে হয় ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, তেমনি আরেকটি পেপার পড়তে হয় হিউম্যান রাইটস এডুকেশন। এই হিউম্যান রাইটস এডুকেশন পেপারটা যেহেতু নতুন পেপার, তাই আমি তোমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করব এখানে তোমরা জানো যে এই পেপারটাতে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন থাকে 5টা, 5 2 10। 5 নম্বরের প্রশ্ন থাকে 2টো, 5 2 10, অর্থাৎ 20 হলো। আর 10 নম্বরের প্রশ্ন থাকে 2টো, 10 2 20, অর্থাৎ 20, মোট 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে আমি তোমাদেরকে এই ভিডিওতে 10 নম্বরের জন্য এবং 5 নম্বরের জন্য বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করব। এই প্রশ্নগুলোকে কিন্তু খুব মন দিয়ে তোমরা তৈরি করবে। আমি চাইবো, একজন শিক্ষক হিসাবে বলবো যে তোমরা সব পেপারটাকে ডিটেলসে খুঁটিয়ে ভালো করে পড়বে, কারণ একজন শিক্ষক সাজেশন করে বলতে পারে না যে তোমরা শুধুমাত্র এই কটা পড়বে, বাকিগুলো পড়বে না। না, আমি তোমাদেরকে সব পড়ার কথা বলবো, কিন্তু তারপরেও আমাদের একটা কথা মনে রাখতে হয় যে পরীক্ষার বৈতরণী পার হতে হবে, পরীক্ষায় ভালো নাম্বার পেতে হবে। সেক্ষেত্রে কয়েকটা প্রশ্নের উপরে আমাদেরকে বেশি বেশি করে জোর দিতে হয়, সেগুলোকে টেকনিক্যালি সাজিয়ে নিতে হয়। এই টাইমের মধ্যে কিভাবে আমরা সেই প্রশ্নগুলোকে লিখব, আর সেই প্রশ্নগুলোই আমি তোমাদেরকে এই পর্বে বলতে চাচ্ছি। দেখো, তোমরা বড় প্রশ্ন হিসাবে, অর্থাৎ 10 নম্বরের হিসাবে আমি এখানে মোট 4টে প্রশ্ন মূলত সাজেস্ট করব। একটা হচ্ছে মানবাধিকার সম্পর্কিত ধারণাটির বিবর্তন ও সম্প্রসারণ আলোচনা করো। 2 নম্বর হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর হচ্ছে মানবাধিকার রক্ষার ব্যাপারে ভারতের সংবিধান কর্তৃক গৃহীত ব্যবস্থাদি আলোচনা করো। এবং 4 নম্বর হচ্ছে ভারতে মানবাধিকার সংক্রান্ত আন্দোলনগুলির একটি রূপরেখা দাও। মোট এই 4টে প্রশ্ন। আর 5 নম্বরের জন্য আমি কয়েকটা সাজেস্ট করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতে কী ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে। 3 নম্বর হচ্ছে মানবাধিকার রূপায়ণের পথে প্রতিবন্ধকতাগুলি কি কি, অথবা ভারতে মানবাধিকার লঙ্ঘনের কারণগুলি উল্লেখ করো। 4 নম্বর হচ্ছে ভারতে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন আলোচনা করো। 5 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের 4টি বা 5টি বৈশিষ্ট্য আলোচনা করো।
এবং 6 নম্বর হচ্ছে মানবাধিকারের উপর সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নগুলোর উপর একটু বেশি বেশি করে জোর দিও। বাকি আবারও বলছি, সিলেবাসটা কিন্তু মন দিয়ে খুব ভালো করে পড়বে। আর এখান থেকে যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে পড়াশোনা করবে এবং আগামী দিনে উচ্চশিক্ষায় নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, এই কটা কথা বলেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।